কার্তিক, সৃষ্টি সকাল নিউজ বাংলা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এই মুহূর্তে বিজেপির কার্যালয়ে উপস্থিত আছি এবং আমার সামনে উপস্থিত আছেন বিজেপির কার্যকর্তারা। আপনারা জানেন যে ভোট পরবর্তী পর্যায়ে যে ধরনের মানুষের যে রায়, সেই মানুষের রায়ে দীর্ঘদিনের দুর্বৃত্তায়নের যে সরকার, তৃণমূল সরকার, তাদের প্রয়াণ ঘটেছে এক প্রকার, এবং যে পর্যায়ে তারা নেমে এসছে এবং ভোটের জনাদেশ যে রায়, মানুষের যে রায়, সেই রায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়েছি আমরা আউশগ্রাম বিধানসভার বর্ষিয়ার নেতৃত্ব চন্দ্রনাথ ব্যানার্জি। আমরা তার কাছে জেনে নেব কিছু কথা। নমস্কার। নমস্কার। সৃষ্টি সকাল নিউজ বাংলার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের যে সম্প্রতি যে নির্বাচন হলো, এই নির্বাচনে আপনি ইলেকশন এজেন্ট হিসাবে ছিলেন এবং সেই জায়গায় যেখানে নির্বাচনী ক্ষেত্রগুলো, যেখানে ভোট মানুষ রায় দান করেছেন, সেই সমস্ত জায়গাগুলো আপনি সারা বিধানসভা জুড়ে সেই সমস্ত জায়গাগুলিতে ঘুরেছেন। মানুষের উৎসাহ কেমন দেখেছেন, উদ্দীপনা কেমন দেখেছেন? দেখুন, মানুষ যে পরিবর্তন চাইছে, এটা বিভিন্ন সময়ে আমরা যেমন বুঝতে পেরেছি, আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্ব এটা বুঝেছেন যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন মানুষ চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। কারণ যে ভ্রষ্টাচার, যে দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে, মানুষের জন্য কাজ করার যে শপথ তৃণমূল কংগ্রেসের সরকার নিয়েছিল। আমি তৃণমূল কংগ্রেসের সরকার এই করে বললাম, পশ্চিমবঙ্গ সরকার এরা হতে পারেনি। কারণ মানুষের জন্য কাজ করতে পারলে এরা পশ্চিমবঙ্গ সরকার হতে পারত। এরা পশ্চিমবঙ্গ সরকার হতে পারেনি, কোনো একটা নির্দিষ্ট দলের সরকার হয়ে বসছিল। স্বাভাবিক কারণে যা হয়, দলীয় দুর্নীতি, তাদের মধ্যে পশ্চিমবাংলার যে মানুষের যে সুফল পাওয়া দরকার ছিল, সেই সুফলটা তাদের কাছে পৌঁছায় নাই। তা স্বাভাবিক কারণে মানুষের ক্ষোভ, মানুষ যে উন্নয়ন হয়নি, বেকারত্ব, কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি, যে দুর্নীতিগুলো হয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি, এইসব কারণের জন্যে মানুষ চাইছিল না এই সরকার পরবর্তীকালে আর ক্ষমতায় আসুক। তাহলে মানুষের জন্য কাজ হবে না, এমন সরকারকে নিয়ে আসতে হবে যে মানুষের জন্য কাজ করতে পারে। এখন কেন্দ্রীয় সরকার আছে, বিজেপি দায়িত্বে, মানুষ প্রতিনিয়ত উপলব্ধি করছে যে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র দাস দামোদরজি, যিনি দামোদর দাস মোদিজি, যিনি চেষ্টা করছেন যে ভারতবর্ষের উন্নয়নটা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। সারা বিশ্বে তিনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন। এই রকম একটা প্রধানমন্ত্রী যখন পশ্চিমবাংলায় প্রচারে আসছেন, স্বাভাবিক কারণে তার মন্ত্রিসভার সহকর্মীরা প্রচারে আসছেন, তখন তাদের বক্তব্য শুনছেন, তাদের কাজকর্ম দেখছেন। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়েছিল। আমরা সম্মান জানাই সর্বোপরি পশ্চিমবাংলার মানুষকে, যারা এই পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এখন যে বিষয়টা সবথেকে বড় আলোচিত বিষয় এবং শোনা যাচ্ছে, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে রাজ্য রাজনীতিতে তাদেরকে বড় করে দেখানো, এবং ঠিক এই বিষয়টিকে নিয়ে আমি আমাদের আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাপসবাবুর কাছে যাব। ঠিক যে বিষয়টা, তাতে কি হিন্দু ভোট পোলারাইজেশন হয়েছে বলে আপনি এই নির্বাচনে তার প্রতিফলন দেখতে পেয়েছেন? না, বিষয়টা তা নয়। আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন, আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। এই ন্যারেটিভটা পশ্চিমবঙ্গে একটা কমিউনাল ফোর্স ক্ষমতায় ছিল, তারা এই ন্যারেটিভটা ছড়াতে চেষ্টা করছিল। বাস্তবিক পক্ষে সেকুলার পার্টি একমাত্র ভারতীয় জনতা পার্টি। মাইনরিটি সম্প্রদায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, 21টা রাজ্যে বিজেপি সরকার আছে, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আছে, সেখানে মাইনরিটিটা খুব ভালো আছে আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে। সুতরাং এই ভ্রান্ত এক যে ন্যারেটিভ, এই যে আমরা মাইনরিটি বিরোধী, এটা সম্পূর্ণ শাসক দলের প্ররোচনায় একটা বিশেষ সম্প্রদায়কে উস্কে দিয়ে বাংলাকে একটা বিভাজন করতে চেয়েছিল। কিন্তু রাষ্ট্রবাদী সকল মানুষ, সে মাইনরিটি সম্প্রদায়ের হোক, হিন্দু কমিউনিটি হোক, অন্যান্য কমিউনিটি হোক, তারা সকলে একত্রে এই 15 বছরের যে নৈরাজ্য এবং ভুল ন্যারেটিভ সৃষ্টি করে মানুষকে যে বিভ্রান্ত করা, এরপর থেকে বেরিয়ে এসে মুক্তি চেয়েছিল। সেই মুক্তিটাই মানুষ ইভিএমে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে করে দেখিয়েছে। আর আমাদের দল ভারতীয় জনতা পার্টি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং বিধানসভা থেকে মণ্ডল স্তরে টোটাল নেতৃত্বর সার্বিক যে প্রয়াস,
তাকে কাজে লেগে আজকে দল পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে। সুতরাং ওইসব মাইনর আমাদের কাছে সবাই সমান। আমরা মোদিজির আদর্শে বিশ্বাসী, তিনি আমাদের পথ দেখিয়েছেন সবকা সাথ বিকাশের। আগামী যে সরকার সকলকে নিয়ে চলবে, সবারই বিকাশ হবে, সবারই জীবনে আর্থসামাজিক উন্নয়ন আমাদের ভারতীয় জনতা পার্টি ঘটাবে, এটাই আমাদের সংকল্প। একটা প্রত্যাশাকে সামনে রেখে দীর্ঘদিনের বাম জামানার যে সরকার, সেই বাম সরকারকে সরিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করেছিল রাজ্যের মানুষ, এবং একটা বড় প্রত্যাশা ছিল। কিন্তু দীর্ঘ 15 বছরে সেই প্রত্যাশা তো মানুষের জলাঞ্জলি হয়েছেই, ন্যায় বিচার মানুষ পায়নি। এবং আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় চাকরির দাবিতে মানুষ রাস্তায় নেমেছে, দীর্ঘ সময় মানুষ বিভিন্ন রকম দাবি দাওয়াতে রাস্তায় নেমেছে, বাড়ি থেকে তারা রাজপথে নেমে আশ্রয় নিয়েছে। ঠিক আজকে যখন বিজেপি সরকার রাজ্যের বুকে প্রতিষ্ঠিত হলো, তখন কি মনে করেন যে মানুষ এবার ন্যায় বিচার পাবে? অবশ্যই ন্যায় বিচার পাবে। তা আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসার পর মেয়েদের জন্য যে অন্নপূর্ণা ভাণ্ডার যে 3000 টাকা বলেছে সেইটা দেবে। তারপরে যে ওরা পোস্টম্যান ভাইরাসে যে অত্যাচার করেছে, সেই অত্যাচার থেকে আমাদের বিরত থেকেছে। আমরা তো ওদের মতো তো আমরা ওই কালচারের মধ্যে তো নই, আমরা কষ্ট পেয়েছি। তারপরে আমাদের কষ্টের জ্বালাটা অন্য কোনো মানুষ পাক, এটা আমরা চাই না। আমরা আরেকবার যাব আমাদের বর্ষিয়ার নেতৃত্ব ডক্টর চন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়ের কাছে। আমরা জেনে নেব যে দুর্গাপুরের একটা হোটেলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সাথে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি কি বার্তা দিয়েছেন মানুষের জন্য? আমি প্রথমেই এই বক্তব্য বলার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি তার সামনে উপস্থিত হতে পেরে আমি এতটাই আপ্লুত এবং তাকে সামনে থেকে দেখতে পেয়ে আমার যে আনন্দের যে আপ্লুত হয়েছি, সেই বিষয়টা বলতে গিয়ে আজও খুশির জায়গায় আছি। তিনি আমাদের সাথে যখন কথা বলছিলেন, বর্ধমান জেলা থেকে এবং বীরভূম বোলপুর সাংগঠনিক জেলা থেকে আমাদের 9 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমাদের সাথে তিনি আমাদের বিধানসভা ওয়াইজই আলোচনা করেছেন যে বিধানসভা ওয়াইজে পরিস্থিতি কী আছে। সেই আলোচনা করতে গিয়ে তার যে উচ্চ চিন্তাধারা, যে চিন্তাধারা ভারতবর্ষকে যেমন বিকাশ করছে, আমরা সামনে থেকে তখন যাকে দেখছিলাম, সত্যি কথা বলতে কি এত বড় মানুষের কাছে, বড় মাপের মানুষের কাছে আমি সামনে দাঁড়িয়ে আছি, এইটা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে তিনি কত মাটির মানুষের কাছে পৌঁছে যেতেন। কারণ আমি একজন নগণ্য সামান্য কার্যকর্তাকে হয়েও তার সামনে উপস্থিত হতে পেরেছি। তিনি জিজ্ঞেস করলেন আমাদের বিধানসভার ব্যাপারে। আমরা আমাদের বিধানসভার ব্যাপারে যখন কথা বলছিলাম, এই সংক্রান্ত একটা কথা বলি। তিনি যেটা বললেন যে তার মুখ থেকে যেগুলো বেরিয়ে আসছিল সেগুলো হচ্ছে পজিটিভ চিন্তাধারা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তার সরকার গঠন করলে পশ্চিমবাংলায় পজিটিভ চিন্তাধারা অনুযায়ী কী কী করতে পারে, উন্নয়নের চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোনো নেগেটিভ চিন্তাভাবনার কথা তিনি বলেননি। আমরা আমাদের সরকার এলে কী করতে চাইছি, কী করব, সেই জায়গায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কি দায়িত্ব আসবে, সেই কথাগুলো তিনি আমাদের পরামর্শ দিলেন, যা আমাদের কাছে অন্যতম পাথেয় হয়ে রইল। আমরা খুব আনন্দিত এবং মানুষের কাছে এই বার্তা তিনি যে পৌঁছে দিলেন, আমাদের সঙ্গে সামান্য মানুষের সাথে কথা বললেন, এই জন্য আমরা খুব খুশি। আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখবো, যেটা হচ্ছে যখন একটা পট পরিবর্তন হয়, সেই পরিবর্তনে উচ্ছ্বাস যেমন থাকে মানুষের, পাশাপাশি কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনাও ঘটেছে ঠিক রাজনৈতিক কর্মীদের কাছে। এবং যেটা আমরা খবর নিয়ে দেখছি যে বিক্ষুব্ধ তৃণমূল যারা দীর্ঘদিন তাদের দলের প্রতি একটা রাগ চাপা ছিল, অনেক ক্ষেত্রে তারাই হয়তো প্রাথমিক পর্যায়ে এই হিংসার ক্ষেত্রে তারাই আগে ময়দানে নেমেছে। কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য এই হিংসাকে বন্ধ করার জন্য? দেখুন, ভারতীয় জনতা পার্টির নির্দেশ হচ্ছে
কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, রাজ্য নেতৃত্বের কাছ থেকে জেলা নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছেও নির্দেশ এসছে যে আমরা যে সরকার গঠন করছি, মানুষ যে রায় দিয়েছেন এই রায় অভূতপূর্ব রায়, এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা ভারতবর্ষের মানুষের কাছে তাদের সমুজ্জ্বল যে ভূমিকা আছে সেই ভূমিকাটা বাংলাতে তারা দেখাতে পারলেন। বাংলাতেও মানুষের ভোটাধিকার প্রয়োগ করার যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করেছেন বলে আমরা নির্বাচন কমিশনের কাছেও কৃতজ্ঞ। সঙ্গে সঙ্গে আমরা আমাদের দায়িত্ব দায়বদ্ধতা যে বেড়ে গেছে, এটা আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব আমাদেরকে পরামর্শ হিসেবে দিয়েছেন, আমাদের কাছে সেই সংবাদ পৌঁছে দিয়েছেন যে সমাজের একদম নিচু স্তর পর্যন্ত আমরা যে ভারতীয় জনতা পার্টির পক্ষে যে সরকার করছি, পশ্চিমবঙ্গ সরকার তৈরি হবে, সেই সরকার মানুষের জন্য কাজ করবে, ন্যায় অধিকারের জন্য কাজ করবে, যেটা বিগত সরকার তৃণমূল কংগ্রেসের সরকার দেখাতে পারেনি। আমরা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছি এবং সব মানুষকে শান্ত থাকার অনুরোধ করছি। এবং তিনি যে দলেরই হন না কেন, ভিন্ন ভিন্ন মতাবলম্বী গণতন্ত্রে থাকবে, আমরা সেই ভিন্ন ভিন্ন মানুষকেও মতাবলম্বীদের সম্মান জানাই। এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যারা কার্যকর্তা আছে সবাইকে বলছি সংযত আচরণ করতে এবং বিরোধী দলের ভূমিকা পালন করা গণতন্ত্রের যে একটা কর্তব্য, তাদের কাছেও আহ্বান করছি তারাও বিরোধী দলের ভূমিকা পালন করবেন এবং আমরা তাদের কাছেও সুপরামর্শ গ্রহণ করব। যদি তাদের পরামর্শ গ্রহণযোগ্য, গণতন্ত্রে যেটা দরকার সেটাও করব। এটাও আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং নিচের স্তর পর্যন্ত এই কথাগুলোই আমরা ছড়িয়ে দিয়েছি। আমরা বলেছি সবাই শান্তিতে থাকুন, পশ্চিমবাংলায় যে অশান্তির বাতাবরণ আছে ছিল সেটাকে সরিয়ে ফেলতে হবে এবং সুষ্ঠু একটা সরকার সমাজ জীবন গঠন করতে হবে। আপনারা শুনলেন যে শান্তির একটা বার্তা দিলেন। ক্যামেরায় মণিপুষ্প খার সাথে কার্তিক ব্যানার্জি, সৃষ্টি সকাল, নিউজ বাংলা।